আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটিতে আপনি দেখতে পাবেন কিভাবে আমি হেডারগুলোকে কাস্টমাইজ করি, যে হেডারগুলোকে কিভাবে আমরা আমাদের ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি। তো চলুন আমরা ইলেকট্রো হেডার দেখে আসি। আগে হেডারে কি কি টাইপ আছে। তো আমি সার্চ করতেছি যে ইলেকট্রো থিম ফরেস্ট। তো আমি ইলেকট্রোর অফিসিয়াল ওয়েবসাইটে যাব, এটা থিম ফরেস্টে অ্যাপ করা আছে। থিমটা আমরা ভিজিট করে দেখবো হেডারগুলো কি কি টাইপের আছে যে আমরা ব্যবহার করতে পারি। তো দেখুন, আপনি ঠিক আমাদের ওয়েবসাইটে যদি রিলোড করি, তো আমাদের ওয়েবসাইটে দেখেন এটা হচ্ছে সেই ওয়েবসাইট, যে ওয়েবসাইটে হেডারটা হচ্ছে ভার্সন 1, ঠিক না? যদি আমি ভার্সন 2 বা 3 আরও যেগুলো আছে সেগুলো ইউজ করতেছে হেডার, সেই হেডারগুলো আমাকে চুজ করতে হবে। তো আমার মনে হচ্ছে যে আমি হেডারের নতুন একটা ভার্সন দেখতে পাচ্ছি, যে হেডার 2, যেটা ভার্সন হচ্ছে V2। এই অপশনটা পাবো কোথায়? তো এখানে এডিট নামে একটা অপশন আছে, যে অপশনে ক্লিক করব। তো প্রত্যেকটা ওয়েবসাইটের নির্দিষ্ট একটা বিল্ডার থাকে, যে বিল্ডারের উপর কাজ করতে হয়। যেমন এলিমেন্টরের বিল্ডার হচ্ছে এলিমেন্টর আছে, তারপর ডিবি বিল্ডার আছে, প্ল্যাটসামের আলাদা বিল্ডার, তো এভার্টের আলাদা। তো দেখেন তারা ইউজ করছে ডাব্লিউপি বেকারি। তো এখানে দেখেন হেডার স্টাইল, আপনি কি হেডার স্টাইল যাচ্ছেন? ভার্সন 1 যেটা আমাদের ডিফল্ট আছে, আমি চাচ্ছি যে ভার্সন 2 বলতে চাচ্ছি, ঠিক এটাকে আমি একটু নতুন টাইপে নিচ্ছি, যে ভার্সন 2 এ ঠিক এরকম একটা হেডার আসবে আমাদের ওয়েবসাইটে। তো চলুন আপডেট, তো আপডেট এবার ভিউ সাইজ কোড দেখি পেজটা কি অবস্থা আমাদের। তো দেখুন এখানে কিন্তু চলে আসছে, ঠিক সেম জিনিসটাই চলে আসছে এখানে, তাই না? দেখুন ভার্সন 2 এর যে হেডারটা ছিল, সেম হেডারটা চলে আসছে আমার ওয়েবসাইটে। তো আমরা যে কোনোটাকে হেডারকে চুজ করতে পারি যে কোনো সময়। যেমন 3 যদি যাই, তাহলে এখানে আসবো ভার্সন 3 আপডেট। তো আপডেট হচ্ছে এটা আপডেট হয়ে যাওয়ার পরে আমরা আবার আমার ওয়েবসাইট থেকে রিলোড করে দেখব যে আসলে কাজ করতেছে কিনা। তো রিলোড করার পর দেখুন এটা হচ্ছে সেই হেডারটা আপনি দেখতে পাচ্ছেন এখন। তো আপনি ইচ্ছা মতো হেডার চেঞ্জ করতে পারেন। তো আমি চাচ্ছি যে আমার হেডার ঠিক আগের হেডারটাই দরকার, তাই তো? যে ভার্সন 1 এর হেডারটা আমার পছন্দ হচ্ছে সেটাকে আমি আপডেট করব। আপডেট করে ওয়েবসাইট রিলোড করব। ওয়েবসাইট রিলোড করার পরে আপনি কিছু অপশন পাবেন। আমি কিছু ট্রাই করছিলাম আগে দেখার জন্য। তো আপনি কি কি জিনিস হাইড করতে পারবেন, কি জিনিস শো করতে পারবেন, সেই সব জিনিস এখানে আছে। এটাকে একটু রিলোড করতে হবে, কারণ এখানে ব্রাউজার বারবার রিলোড করার জন্য ব্রাউজার কেস ধরতেছে, যা বারবার আগের ডাটাটাই শো করাচ্ছে। তো এটাকে রিলোড করি, যেহেতু আমি হেডারটা কিন্তু চেঞ্জ করছি ভার্সন 1 এ। রিলোড করলে দেখবেন যে আমাদের ঠিক আগের অবস্থায় চলে আসবে, এটা চলে আসছে। তো আমি আপনাকে কিন্তু আজকে দেখাবো যে কিভাবে কোন অপশনগুলো চেঞ্জ করবেন আপনি হেডারের, লাইক মেনু, সেই অপশনগুলো দেখাবো। এই জায়গায় আমি কিছু জিনিস হাইড করছি, শো করছি। তো আমি ডিফল্ট রাখলাম, সবকিছু থাকলো, এটা ডিফল্ট থাকে আমার ওয়েবসাইটে। যে এটা আমার মেনু, স্লাইডার, আর এখানে শো করবে আমার কিছু ব্যানার। একটু টাইম নেবে। তো দেখুন এটা কিন্তু আপডেট করি, আপডেট এখন হয়নি, আপডেট হচ্ছে।
আপডেট এই সাইডটা ভিউ করি আগেরটা বাদ। এই যে আমার এই ব্যানারগুলোকে আমি চাচ্ছি দরকার নেই, আমার হাইড করে ফেলবো। এই জায়গায় ব্যানার আছে যেটা আমরা বলি অ্যাড ব্লক, এটাকে যদি আপনি তুলে দেন টিক মার্ক, তো ব্যানার হাইড হয়ে যাবে। তো চলুন দেখি আসলে হাইড হয়ে গেল না। তো এটাকে এখন দেখতে চাচ্ছি এটাকে হাইড করতে পারবো কিনা। আমি পেজটা যদি ভিউ করি, নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন ব্যানারটা কিন্তু হাইড হয়ে গেছে এখান থেকে। আপনি চাইলে এখান থেকে যে কোনো জিনিসকে হাইড করতে পারেন, জাস্ট এই টিক মার্কগুলো তুলে দিয়ে দেখতে পারেন যে কোনটা কি কাজ করতেছে। প্রোডাক্টে কি কি চেঞ্জ করতে পারেন, অ্যানিমেশন দিতে পারেন ইচ্ছা করলে। তো এইটার জন্য আমি আলাদা একটা ভিডিও বানাবো নেক্সটে। এখন আপাতত দেখাবো আমি এই অপশনগুলো চেঞ্জ করা অপশন যে কোথায় আছে। এই জিনিসগুলো পাবেন আপনি মেনুতে। তাহলে কোথায় মেনু থাকে আমাদের? অবশ্যই অ্যাপিয়ারেন্স মেনু। তো এই জায়গায় আসার পরে আপনি অনেকগুলো মেনু পাবেন। তো এই জিনিসটা যেটা বলে এটা হচ্ছে হেডার টপ, যেটা আমি মূলত বলি। দেখেন টপ হেডার নামে একটা অপশন আছে, টপ বার লেফট, এটা সিলেক্ট করে দিলাম। তো এটাকে সিলেক্ট করার পরে আপনি দেখতে পাবেন যে ওয়েলকাম টু ওয়ার্ল্ড ওয়াইড ইলেকট্রনিক্স স্টোর। আমাদের ওয়েবসাইটের নাম কিন্তু এটা না, ওয়ার্ল্ড ওয়াইড ইলেকট্রনিক্স স্টোর না। আমরা আমাদের ওয়েবসাইটের নাম লিখব যে ওয়েলকাম টু ফিনা। এটাকে এডিট করব, ফিনা ধরেন সাপোজ ইলেকট্রনিক স্টোর দিলাম। তার এখানে ইউজ করছি কি কাস্টম লিংক। আমরা চাইলে কাস্টম লিংক এখান থেকে অ্যাড করে দিতে পারি আরো। আমি পরেরটা দেখাচ্ছি কাস্টম লিংক কিভাবে নিব। তো এখানে দেখবেন যে নামটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। এখন চাচ্ছেন আপনি স্টোর লোকেশন চেঞ্জ করবেন, এটার দরকার নাই, আপনার ট্র্যাক করবেন না অর্ডার, সেক্ষেত্রে কোথায় পাবেন? এটা মেনুতে পাবেন। তো মেনুতে আসবেন, টপ বার রাইট টপ বার, আচ্ছা এটাকে সিলেক্ট করব। এখানে দেখুন স্টোর লোকেশন নামে একটা জিনিস আছে, এখানে আপনি স্টোর লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন। যে আমি দিলাম বাংলাদেশ। তো বাংলাদেশ। এবার অর্ডার কি আপনি ট্যাগ করতে চাচ্ছেন, আমার দরকার নেই এটাকে সেভ করলাম। সেভ হয়ে গেলে আমরা আমাদের ওয়েবসাইটে এসে রিলোড করব। রিলোড করার পরে দেখুন এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেছে, লোকেশন বাংলাদেশ দেখাচ্ছে, সব মাই অ্যাকাউন্ট আছে। আপনি চাচ্ছেন এখানে ফোন নাম্বার অ্যাড করবেন, তাহলে কিভাবে অ্যাড করবেন? তাও চাচ্ছেন যে এই বাংলাদেশের আগে হবে ফোন নাম্বার, ঠিক আছে। তো আপনি এখান থেকে কাস্টম লিঙ্ক নেন একটা, দেখে আমি দিচ্ছি হ্যাশট্যাগ, এখানে আমি ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। সাপোজ আমাদের আগের ফোন নাম্বারটা যেটা ছিল সেই নাম্বারটা কপি করে দিতে পারি। পুরো নাম্বারটাকে সিলেক্ট করে জাস্ট দিয়ে দিলাম। তো এটা কি করব, অ্যাড টু মেনু, এখানে অ্যাড হবে। তারপরে পজিশনটা আমি চেঞ্জ করে প্রথমে দিলাম। আমি চাচ্ছি এখানে আইকন একটা দরকার, ফোনে একটা আইকন আমি এখান থেকে নিয়ে নিই, নিয়ে আইকনটা শো দিয়ে দিই একবারে। তাহলে কি হবে, এটাকে সেভ দেব। সেভ দেওয়ার পর আমরা আবার আমার ওয়েবসাইটে যাব, যাওয়ার পর রিলোড করব। দেখবেন লক্ষ্য করবেন কিন্তু এখানে যে বাংলাদেশের আগে চলে আসবে ফোন নাম্বার আসছে। তো আপনি চাইলে কিন্তু এখান থেকে অপশনগুলো চেঞ্জ করে দেখতে পারেন কোনটা কিভাবে কাজ করতেছে। তো এখানে আবার নিচের দিকে দেখি নিচে কোনটা চেঞ্জ করব। সাপোজ ধরেন আপনার এই জিনিসটা চেঞ্জ করার দরকার, চলুন এটার অপশন কোথায় পাবো। তো এখানে দেখুন
সেকেন্ডারি নেভবার নামে একটা অপশন আছে, এই সেকেন্ডারি নেভবার আপনি চেঞ্জ করতে পারেন। এখানে দেখুন সুপার ডিলস, দেখেন সুপার ডিলস এই অপশনগুলোর আন্ডারে ড্রপ ডাউন আছে। আপনি যদি চান এটা দরকার নেই তাহলে আপনি এখান থেকে রিমুভ করে দিতে পারেন। আমি চাচ্ছি এটা থাক, সমস্যা নেই। আমি তার সামনে আরেকটা জিনিস অ্যাড করে দিতে যাচ্ছি। তো দেখি এখানে কি কি পেজ আছে তৈরি করা। চাচ্ছি আমি অ্যাবাউট পেজ আর ব্লগ পেজটাকে ওখানে অ্যাড করব। তো এটা অ্যাড হবে এখানে নিচে, মূলত চলে আসছে। অ্যাবাউটটা প্রথমে থাকবে, সুপার ডিলসের সামনে, ব্লগটা লাস্টেই থাকবে। সেভ নেবে। তো এখানে সেভ করার পর যদি রিলোড করি আমরা ওয়েবসাইটটা, তাহলে আপনি দেখতে পাবেন পরিবর্তন। দেখেন অ্যাবাউট যে ব্লগ, ঠিক আছে, আমরা কিন্তু পেজ অ্যাড করে ফেললাম। যদি না দরকার পড়ে এগুলা, তাহলে আপনি এগুলো রিমুভ করে দিবেন। এখান থেকে জাস্ট একটা রিমুভ করবেন। তো 9 নাম্বারটা আমি চাচ্ছি রিমুভ, তাহলে দেখবেন যে এখানে যখন হোভার করব 9 নাম্বারটা থাকবে না। সেভ মেনু, তো সেভ মেনু। এবার যদি আমি রিলোড করি ওয়েবসাইটটি, দেখবেন যে 9 নাম্বার যে মেনুটা আছে হোম 9, এটা কিন্তু থাকবে না। দেখছেন, আগে এইভাবে আপনি চেঞ্জ করে দেখতে পারবেন যে কোনটা কিভাবে কাজ করছে। আচ্ছা চলুন, এটা ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে আপনি অল ডিপার্টমেন্ট মেনু দেখতেছেন, এই নামটা আমি চেঞ্জ করছিলাম, তা আপনি এখান থেকে চেঞ্জ দেখতে পাচ্ছেন। এই অপশনটা ছিল কোথায়? এই অপশনটা ছিল কিন্তু, আমি যাব ইলেকট্রো হেডার। তো হেডার অপশনে ছিল এই যে অল ডিপার্টমেন্ট মেনু, এখানে আইকন ছিল। আইকনটা আপনি যদি চাই এখন চেঞ্জ করে দিতে পারি। আমার কাছে তো আইকন আছে অলরেডি, তো আমি আইকন চেঞ্জ করতে পারবো যে কোনো সময়, তাই না? যে কোনো একটা আইকন দিয়ে দিতে পারি। সাপোজ পুরো আইকনটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে দিয়ে আপডেট করে দিব একবার। তো এখানে যখন আমি সেভ চেঞ্জ করতেছি, আবার সেটাকে রিলোড করব। রিলোড করলে দেখবেন এখানে চেঞ্জ হয়ে গেছে, তাই না? তো এখন কথা হচ্ছে এই মেনুটা কোথায় পাবো? এই মেনুটা পাবো আমরা, আবার যাব অ্যাপিয়ারেন্স মেনু। তো এই মেনুতে গেলে এখানে আমাদের মেনু অনেক টাইপের আছে, তাই না? তো আমি যাচ্ছি ডিপার্টমেন্ট মেনু, সিলেক্ট করি। তো দেখবেন আপনি যে কোথায় কি আছে, সেই মেনুটা কিছু আইটেম এখানে মিল পেয়ে যাবেন আপনি। এই ভ্যালু অফ দ্য ডে, দেখি এখানে আছে কিনা। দেখেন ভ্যালু অফ দ্য ডে আছে। আচ্ছা, আমি চাচ্ছি এখানে আমি একটা নিজে তৈরি করে মেনু দিই, যে ওয়ার্ডপ্রেস বক্স। তো এখানে দেখেন নিচে চলে আসবে, না চলে আসছে, উপরে নেব, দেখি কাজ হয় কিনা। উপরে নিয়ে আসে রাখলাম, সেভ মেনু। তো যদি রিলোড করে দেখি ওই মেনুটা ওই নামে আসছে কিনা উপরে, যদি এখানে উপরে আসে তাহলে বুঝবেন যে এটাই সেই মেনু। রিলোড করি, রিলোড করে ফেলবো। এখানে দেখেন টাইম নিচ্ছে এখনো। আচ্ছা, রিলোড করলাম, দেখলাম যে এখানে আসে নাই। এখানে লোকেশনটা দেখি তো কোথায় আছে। দেখেন ডিপার্টমেন্ট মেনুতে আছে এটা। আমাদের দরকার অল ডিপার্টমেন্ট মেনু, এটা না। তো আমি নামটাকে নিয়ে নিচ্ছি জাস্ট আরেকবার, এটাকে রিমুভ করে দিই যেহেতু এটা আমার দরকার ছিল না। এটাকে সেভ করে আবার একটু মেনুতে খুঁজতে হবে আমাকে। এখানে দেখি, এই যে দেখেন অল ডিপার্টমেন্ট মেনু, এটা সিলেক্ট করি। এই জায়গায়
দেখেন ভ্যালু অফ দ্য ডে, মেবি এটাই হবে। আরেকবার নেই কাস্টম লিঙ্ক, এটাকে দিয়ে ট্রাই করবো আমি। তো ট্রাই করবো, নিচে চলে আসছে, উপরে তুলে নিব, ড্র্যাগ এন্ড ড্রপ করে উপরে নিয়ে নিলাম। দেখেন এখানে সিরিয়াল আছে অল ডিপার্টমেন্ট মেনু প্লাস অফ ক্যানভাস মেনু আসবে কিনা। অফ ক্যানভাস হচ্ছে এটা, ওখানে দিব কিনা। হ্যাঁ আমি দিতে যাচ্ছি, দুটোই থাক। সেভ মেনু, তো সেভ মেনু করলাম, একবার রিলোড করব। তো রিলোড করলেই দেখবেন এখানে চলে আসছে, এখানে ওয়ার্ডপ্রেস বস। তো এইরকম মেনুগুলো আমরা এই জায়গা থেকে হ্যান্ডেল করতে পারবো। চাইলে রিমুভ করে দিতে পারি, চাইলে অ্যাড করে দিতে পারি আমি, তাই না? তো এটাও গেল। এইটা হলো ফোটার সেকশন, যেটা আপনার ফোটারে ওখানে পাবেন আপনি। আবার খুঁজতে হবে আপনাকে, এখানে আপনি অনেক মেনু আছে, আপনি সেই ক্ষেত্রে মেনুটা খুঁজতে হবে। দেখি কোনটা, যে এখানে দেখেন পেজ মেনু 1 2 3 4, এখানে কি আছে, যেহেতু তিনটা আছে মেবি এটা হবে না। এই যে ফোটা 1 2 3, ওয়ানে যাই, ওয়ানে গেলে দেখতে পাবো যে হোম ভার্সন 1 থেকে ভার্সন 9 পর্যন্ত থাকে, তাহলে বুঝবেন এটাই মেনু, এই যে সেম মেনু। এইভাবে আপনি খুঁজতে হবে যে কোনটা কোথায় আছে। সেক্ষেত্রে আমরা মেনু এড করে দিতে পারি, ইচ্ছা করলে এখানে তুলে দিতে পারি। তো এখানে যে উইজার্ডগুলো দেখতেছেন, এই উইজার্ডগুলো অপশনগুলো আর অন্য জায়গায় আছে। আবার এই যে দেখতেছেন, এই টেক্সচার চেঞ্জ করবেন কোথায়, এটা পাবেন আপনি অ্যাপিয়ারেন্স থেকে উইজেটে যাবেন। তো যখন আপনি উইজেটে যাবেন, তখন আপনার সামনে উইজেট চলে আসবে। দেখেন ফোটার বটম উইজেট, এই যে এটা হলো সেই বটমের উইজেট, ফাইন্ড ইট ফার্স্ট, এই যে ছিল এখানে। আপনি এখানে টেক্সট চেঞ্জ করে দিতে পারেন। যে মেইন মেনু, মেইন মেনু দিলাম। তো পরেরটায় কোনো টাইটেল নাই, তো দিলাম মেইন মেনু 2, আর হলো কাস্টমার কেয়ার। ঠিক আছে, রিলোড করে দেখি চেঞ্জ হয় কিনা। নিচে চলে আসবো, মেইন মেনু 2 কাস্টমার কেয়ার। এইভাবে আপনি অপশনগুলো দেখে দেখে আপনাকে বাই করতে হবে। তো নেক্সট ভিডিওয়ে আমরা দেখব কিভাবে আমরা এই স্লাইডারটা তৈরি করতে পারি সুন্দরভাবে। তারপরে আমরা প্রোডাক্ট আপলোড করা দেখব। তো এখন দেখা যায় ট্রাই করব যে প্রোডাক্টে দেখুন এই ডলার আসতেছে, ডলারে আসবে কেন? আমরা কিন্তু উপমার্সে কোনো কিছু চেঞ্জ করিনি এখনো। ধরুন আমরা একটা জিনিস চেঞ্জ করে দিয়েছি, উপমার্স সেটিং। তো সেটিং এ গেলে আমি কিছু ইনফরমেশন পাবো। দেখেন এখানে আমাকে অ্যাড্রেস দিতে বলতেছে। এইসব জিনিসগুলো আমরা যখন চেঞ্জ করব, ঠিক তখনই কারেন্সি চেঞ্জ হবে। দেখেন এই যে কারেন্সি দিলাম যে ঢাকা, বাংলাদেশ হবে, বাংলাদেশ দিয়ে এবার সেভ চেঞ্জ করে দেখি কি অবস্থা। ইনফরমেশন কিন্তু আমরা ফিল আপ করিনি, ইনফরমেশনগুলো সবগুলো ফিল আপ করবো একটু পরে। তো আপনাকে আমি দেখার ট্রাই করতেছি যে কোথায় কি অপশনগুলো আছে, যে অপশনগুলো আপনি চাচ্ছেন। দেখেন টাকায় চলে আসছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।